হাই ফ্রেন্ডস, আমি মালশ্রী। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিটংয়ের পথে বেরিয়ে পড়েছিলাম আমরা। চারিদিকে মেঘ আর পাইন বনের মাঝখান থেকে রাস্তা পাহাড়ের গা ধরে ধরে উপর দিকে উঠেছে। প্রচুর আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা যখন প্রায় শিটংয়ের কাছাকাছি পৌঁছে গেছি, তখনকার রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। কুয়াশায় অলমোস্ট ঢেকে ফেলেছে সামনের রাস্তাগুলো, আর তার মধ্যে ভীষণ ভাঙাচোরা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল আমাদের ড্রাইভার দাদাকে। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের শিটংয়ের যে হোমস্টে বুক করা ছিল সেখানে। আমাদের হোমস্টেটা ছিল একদম চা বাগানের মাঝখানে। অনেকটা হেঁটে উপর দিকে উঠতে হবে চা বাগানের ভেতর দিয়ে। আমাদের হোমস্টের ঘরগুলো ছিল চা বাগান পেরিয়ে একটা ছোট টিলার উপরে বলতে পারেন, যার আশেপাশে আর কোনো হোমস্টে বা কোনো হোটেল বা কিছুই ছিল না। সামনে পুরোই ফাঁকা, যেখান থেকে সরাসরি দেখা যেত কাঞ্চনজঙ্ঘাকে। আকাশ প্রায় মেঘলা, আর আমরা প্রায় অনেকখানি উপরে উঠে এসেছি। এবার খানিকটা সমতলে হেঁটে পৌঁছে যাব আমাদের হোমস্টের ঘরগুলোতে। এখান থেকে দেখলেই বুঝতে পারবেন আমরা ঠিক কতটা উপরে রয়েছি। চা বাগানের মধ্যে দিয়ে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। প্রায় 5 মিনিট উপরে ওঠার পর আরও খানিকক্ষণ আমাদের হাঁটতে হতো আমাদের হোমস্টের ঘরগুলোতে পৌঁছানোর জন্য। আমরা প্রায় এসেই গিয়েছি। দূরে দেখতে পাচ্ছেন যে ছাউনিগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই আমাদের হোমস্টে। এখনও অনেকগুলো ঘর হবে, একদম নতুন তৈরি হয়েছে আমাদের হোমস্টেটা। এখানে মোটে 3টে কটেজ রয়েছে এবং প্রত্যেকটি আমাদের বুক করা ছিল। এখান থেকে সোজা একটু এগিয়ে গিয়ে একটু নিচের দিকে আরও 2টো ঘর রয়েছে এদের। এত অপূর্ব ছিল এই শিটংয়ের হোমস্টেটা যে আমাদের প্রত্যেকের মন ভালো হয়ে গিয়েছিল। আর মনে হচ্ছিল না এখান থেকে ছেড়ে অন্য কোথাও যাই। হোমস্টের সামনেটায় খানিকটা জায়গা, আর তার সামনেই গভীর খাদ। চলো, আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে ছিল গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি আর ডিম। সন্ধেবেলায় গান চালিয়ে সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। আর সন্ধেবেলায় হোমস্টেতে দিয়েছিল মুড়ি, আলুর পকোড়া আর গরম গরম চা। বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা, আর আমরা ঘরের ভেতর, তাই গান চালিয়ে প্রচুর নাচানাচি করেছি সবাই। রাতের দিকে ডিনারের আগে আগুন জ্বালানো হয়েছিল আমাদের হোমস্টের সামনে। সেখানেই সবাই মিলে বসে গল্প, আড্ডা, গান আর ডিনারের জন্য অপেক্ষা করা। ডিনার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালটা ছিল অসাধারণ সুন্দর। আমরা আমাদের হোমস্টের সামনে বসেই দেখছিলাম কাঞ্চনজঙ্ঘাকে। মেঘের মাঝখান থেকে এক টুকরো বরফ ঢাকা চূড়া উঁকি মারছিল। ঘুম থেকে উঠেই আপনি আপনার জানলার পর্দা সরিয়ে সামনেই কাঞ্চনজঙ্ঘাকে দেখেন, তাহলে সেটা কেমন লাগে বলুন তো? আমাদের শিটং ভ্রমণ সত্যিই সার্থক। এরপর আমরা একটু আশেপাশে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। সেই গল্পটা নিয়ে আবার পরের দিন আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।